শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগস বলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে এখন সকাল বাজে হচ্ছে 9টাই বাজে। তো আজকে দেখো তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে, আজকে বসিয়েছে প্লাস কালকেও রান্না বসিয়েছিল। তো আমি মাত্র আর কি স্নান টান করে মানে আজকে ঘুম থেকে উঠতে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এইদিকে ঘরটারগুলো একটু গোছগাছ করে নিলাম, ঘরটারগুলো ঝাড়টা দিয়ে আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে আসতে অনেকটা লেট হয়ে গেল। তো যে কারণে তোমাদের দাদাভাই এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছে আর সেই যে রান্না বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটতেছে। ভাত কিন্তু আমার হয়ে গেছে, ভাত এদিকে হয়ে গেছে, এখন শুধু মার কাটতে হবে। আর এদিকে সবজি কাটতেছে হচ্ছে ডাটা, করলা, আলু ছুলে ছুলে গোটাই আর কি রেখে দিয়েছে জলের মধ্যে। তো কালকেও ডাটা, করলা, আলু এগুলো ঝোল করেছিলাম। আর গরম পড়েছে, মানে এত গরম পড়েছে সকাল সকাল। দেখো তোমাদেরকে যে দেখায় বাইরেটা, দেখো কিভাবে একদম রোদ্র উঠেছে। মানে এত রোদ্রের তাপ, এই মানে গরমে না ইচ্ছে করে কোনো কাজ করতে, না ইচ্ছে করে কোনো কিছু খেতে। তো যাই হোক, হ্যাঁ, বৃষ্টির তো কোনো দেখাই নেই আর জানিও না কবে বৃষ্টি হবে। মানে বৃষ্টির কোনো মানে সেরকম কোনো ইয়েই নেই যে বৃষ্টি হবে, সেরকম একটা কোনো পূর্বাভাসই নেই। মানে আকাশে মেঘ টেক কিচ্ছু নেই, শুধু একদম খা খা করে রৌদ্র। ঘুম থেকে উঠেই একদম ঘরে রৌদ্র ঢুকে যায়। তো যাই হোক, গরমের মধ্যে তবু তো রান্না করে খেতে হবে, বাঁচতে তো হবে, তাই না? গরম করে মানে গরম গরম করে তো আর না খেয়ে থাকা যাবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে রান্নাটা বসিয়েছে। তো চলো এবার আমি দেখি কতদূর কি করলো না করলো। ওই লেট হয়ে যাবে দেখি আর কি। ও রান্নাটা বসিয়েছে, দেখি একটু সরো ওইদিকে। তো এদিকে এই যে দেখো ভাত হয়ে গেছে, আমি মাঠটা গেলে নেই আর তোমাদের দাদাভাই তো এই যে সবজি কাটতেছে। তো পিড়িটা নিয়ে বসো। তোমাদের দিদি ভাইয়ের রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তো আমিও ফ্রি আছি। ডাটাগুলো একটু লম্বা হয়ে যেতেছে, কালকে না বললামই একটু ছোট ছোট করে দিতে, আজকে আবার কি আছে আর একটু ছোট করে দাও। রান্ধুনি তো আমি না। কে রান্ধুনি তুমি? হ্যাঁ, তাহলে আমি আমার মতন করে করবো, তাই না? আচ্ছা ঠিক আছে। তো চলো এই যে ঢাকনটা দিয়ে দিলাম ভাতের মার গালবো বলে, আবার এই যে ভাতের ফেনা চলে এসেছে। সোনা পাপ্পার খিদে লেগে গেছে, বেলা হয়েছে, তাই না? তো ওর এই যে দুধটাও গরম হয়ে গেল, হাম্বু দুধ গরম করে দিলাম। আর হচ্ছে ওকে হাম্বু দুধ খাওয়াই কিন্তু এই যে মিস্ত্রি দিয়ে, তাল মিস্ত্রি, মানে চিনি দিয়ে, চিনি দিয়ে খাওয়ানোটা তো খুব একটা উপকারী নয় বাচ্চাদের জন্য, যে জন্য তাল মিস্ত্রি দিয়ে। আর এইদিকে সবজিটা কিন্তু নন্দিনা ভাপা বসিয়েছে, মানে একটু সেদ্ধ আদা, মানে একটু কি বলবো ওটাকে, একটু সেদ্ধ করে নিবি আর কি হালকা। তো এখন আর বেশি দেরি হবে না, ফটাফট পাপ্পাকে খাইয়ে সবজিটা হলেই না আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, তাই না নন্দিনা? লাগিয়ে গেছে গো, এখন এই খাওয়াটা গন্ডগোল হয়ে যেত। তো বাপ্পা সোনাকে হাম্বু দুধ খাইয়ে এদিকে তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে। চলো আমাদের দাদাভাই একদম মশলা টসলা বেটে সব কিছু রেডি করে দিয়েছে। তো মানে তোমাদের দাদাভাই এখন যেরকম কাজ নেই, টিউশন তো একদমই নেই, টোটালি বন্ধ, তবে একটা টিউশনই পড়ায়। তো এখন একটা টিউশনই চলছে। তো এখন সারাক্ষণ বাড়িতেই থাকে, যে কারণে আমার কাজগুলো একটু হেল্প করে দেয়। একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে বলো। আর কি বলতো, মানে এগুলো হেল্প ও না করলেও চলতো, করে দেয় এই কারণে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। মানে কাজ যে করবো শরীরের মধ্যে জোরই নেই, এরকম অবস্থা। তোমরা তো দেখেও বুঝতে পারছো আগে কিরকম ছিলাম আর এখন চেহারা কতটা ঘাটতি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর 2 দিন থেকে তো ব্লগই দিচ্ছি যে এমনিতেই একদিক দিয়ে এত গরম পড়েছে, তার মধ্যে শরীরটা ভালোই লাগে না। মানে সকালে উঠে এত রোদ্রু দেয়, মানে কাজ যে করবো সেই শক্তিতেই শরীরে আসে না, সেই এনার্জিটাই আসে না। যে কারণে মানে 2 দিন ভাবলাম যে না, একটু বিশ্রাম করি, তারপরে আবার কাজ বাজ শুরু করবো। তো চলো মশলাটা দিয়ে দিই।
সিদ্ধগুলো তো আনলাম না। তো এবার চলে আসলাম তরকারিতে জল দিয়ে কুমড়ো শাকের ডোকা কাটতে। আসলে কি বলো তো, তোমাদের দাদা পরশুদিন বাজার থেকে ডাটা, করলা, ভেন্ডি এগুলো এনেছিল। তো কালকে ডাটা করলার তরকারি খেয়েছি, প্লাস হচ্ছে ভেন্ডির চচ্চড়ি খেয়েছি। তো আজকে তো সবজিগুলো ঘরে প্রায় শুকিয়ে গেছে, আজকে যদি না খাই তাহলে তো কালকে খাওয়াই যাবে না, ফেলে দিতে হবে। তো যেখানে আজকে আবার ওই ডাটা, করলা, আলুর ঝোল করলাম। আর তো ঘরে সেরকম কোনো সবজি নেই, 4-5টা ভেন্ডি রয়েছে। রাত্রে ধরুন ওই মানে সেদ্ধ টেদ্ধ যদি খাই তাহলে আর কি খাওয়া যাবে, সবজি তো খাওয়া যাবে না। তো ভাবলাম অনেক ডোগা কুমড়ো শাকের, দেখো অনেক ডোগা ছাড়ছে, যে ডোগাগুলো এদিকে আসতেছে ওগুলো কাটো। হ্যাঁ, তো এইখানে ধরুন আরো অনেক কিছু গাড়া হয়েছে, যে লঙ্কার চারা গাড়া হয়েছে, এদিকে ডগাগুলো আসতেছে। তোমাদের দাদাভাই তো সব ওইদিকে সরিয়ে দিয়েছে। তো ভাবলাম যে এই ডগাগুলোই আর কি কেটে কেটে খেতে হবে, তাহলে অল্প জায়গাটা থাকবে জিনিসগুলো, তাই না? আর এখনো খাওয়াও হয়নি কুমড়ো শাক। এটা কাটবো গো, কাটো কুমড়ো হিসেবে। ডগাগুলো দেখো এত সুন্দর মোটা মোটা হয়েছে, আর তার সাথে দেখো কুমড়ো হয়েছে খুব সুন্দর সুন্দর। এগুলো দেখে কাটতে ইচ্ছা করতেছে না, মনে হয় যে রেখে দেই, তাই না? কুমড়োগুলো যদি হয়, যদি তো বাদ দাও হয় না, মানে হয় ঠিকই, কিন্তু কি বলতো ওই পোকা টোকা ধরে আর কি পচে নষ্ট হয়ে যায়। শাকটা এদিকে নিয়ে আসলাম, আর এনে এই যে চেলা, কি যেন বলে, চেলা, মানে আমাদের ভাষায় আমরা বলে কুলা। তো এটা কুলা না, কুলাটা একটু আলাদাই হয় দেখতে, এটাকে নাকি চেলাই বলে। তো চেলাতে রাখলাম, মাটিতে রাখলে কি বলতো, না হলে কুমড়া শাক মানে মাটি লাগলে মাটিটা সহজে উঠবে না। আর শাক নিয়ে আসলাম সাথে, এদিকে আমার তরকারি হয়ে গেছে। আর ওই দিক থেকে দেখো একটুখানি এই যে কি যেন বলে বড় ধনিয়ার পাতা নিয়ে আসলাম, মানে গাছগুলোতে বিসি হয়ে গেছে না, যে কারণে পাতাই নেই, ছোট ছোট কয়েকটা পাতা পেলাম, 2-3টে। তো এই 2-3টে দিলেই অবশ্য তরকারিটা অন্যরকম একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। রান্না বান্না শেষ করে তোমাদের দিদিভাই এই যে খাওয়াও শেষ করে ফেললো, আমিও এদিকে খাওয়া দাওয়া করে উঠেছি। এত খিদা লাগছে ভিডিও করার কথাই। হ্যাঁ, আর ভেবেছিল এই যে কুমড়ার যে ডগাগুলো, এই ডগাগুলো ভেবেছে বেশি হবে ডাঁটাগুলো, আমি তো দিতেই চাই নাই, তোমাদের দাদাভাই সব কেটে কেটে দিছে। এখন এগুলোই আবার এমন হয়েছে যে এগুলো শর্ট হয়ে গেল। ভীষণ টেস্টি লাগছে ওগুলো ডাঁটাগুলো। আর মা তো এখনো খায়নি, পাপ্পার সঙ্গে আর কি শুয়ে আছে, পাপ্পাও ঘুমিয়েছে, মাও সঙ্গে ঘুমিয়েছে। ওগুলো কি হলো, মানে এখন ঘুমালে তো সাথে থাকতে হয় ওর, নাহলে কোনো সময় উঠে একদম বিছানা থেকে নেমে পড়ে মুশকিল ব্যাপার, তাই না, পড়ে যাবে। এদিকে তোমাদের দিদিভাইও খাওয়া হয়ে গেছে। মাকে যদি খেতে বলি, মা বলবে যে না তোরা আগে খা, আমি এখানে থাকি। মানে যতই বলি না কেন মা কিন্তু শোনে না, যে জন্য এখন মাই পড়ে খায়, আমরাই আগে খাই। মানে হয়তো তোমরা হয়তো বলবে যে কি ব্যাপার তোমরা আগে খাও, অ্যাকচুয়ালি মাকে এই কথাটা বোঝানোই সম্ভব না। মাই যে এখন খাবে আর কি। এখন আমি আসলাম, পাপ্পা এদিকে ঘুমাচ্ছে, মাও এখানে ঘুমাচ্ছিল। আর এই ঘরটা তো ঘুমানোর জন্য খুবই সুন্দর। মানে আমি যখন বানিয়েছিলাম, বানানোর পর মনে হয়েছে যে মানে ঘরের যখন চাল দেওয়া হয়ে গেছে, চাল দেওয়ার পর যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, তখনই মনে হয়েছে যে হ্যাঁ পাপ্পার এই ঘরে থাকতে ঘুমোতে ভীষণ ভালো হবে, সুবিধা হবে। প্রচণ্ড গরম যখন পড়বে, তো এখন তো ভীষণ গরম পড়েছে। এই দেখো পাপ্পা কি সুন্দর ঘুমাচ্ছে। এদিকে একটা জানালা, এদিকে একটা জানালা, দুদিকে হাওয়া ঢুকছে। একটা এদিকটা হচ্ছে পূর্ব দিকের জানালা, এদিকটা হচ্ছে উত্তর দিকের জানালা, দুদিক থেকে জানালায় এত সুন্দর হাওয়া ঢুকছে। পাপ্পার একদম খুব সুন্দর ঘুম, কোনো ফ্যান ট্যান কিচ্ছু নেই। কিন্তু দেখো ফ্যান একটা আছে এখানে, কিন্তু চালানো নেই, বন্ধ আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, পরে তোমাদের সঙ্গে কথা হবে। তো খাওয়া দাওয়া করে উঠে দেখো এদিকে আপেল কেটে কেটে খাচ্ছি আর কি। তো একটা আপেল আর কি তোমাদের দাদাভাই একটা আপেল আনিনি, অনেকগুলো 1 কেজি আপেল এনেছিল। আমাদের পাশেই এক দিদি মারা গিয়েছিল, ওদের বাড়িতে দেওয়ার জন্য। তো ওইখান থেকে আর কি আমি একটা খাওয়ার জন্য রাখছি। তো ওদের বাড়িতে তো সেই কবে যেন দিয়ে আসছে, পরশুদিন দিয়ে আসছে, তাই না? তো এই 2 দিন আর কি ঘরে থেকে থেকে এদিকে আপেল মানে অনেকটা পচেই গেছে, তবু আর কি কাটলাম। একটা আপেল বড়ই ছিল,
অল্প একটু বসছে, ওই কেটে একটুখানি মাকে দিলাম, আর বাকিটা এই যে আমি খাচ্ছি। তাই আর কি খাচ্ছি, আর ভাবছি যে পাপা এদিকে উঠলে আর কি ওকে একটু খাওয়াতে পারতাম, তো এখনো তো ওঠেনি, তাই আর কি তোমাদের দাদাভাইকে বলতেছি যে ওকে আপেল খেতে পারবে, ওর জন্য একটু রেখে দিব নাকি, তাই ভাবছি। আর আমার আবার একটা অভ্যেস কি বলতো, আপেল আমি মানে খোসা না ছাড়ালে খেতেই পারি না। আপেলের খোসাগুলো কিরকম যেন মানে প্লাস্টিকের মতন লাগে, মানে মনে হয় যে পেটে গেলে হজমই হবে না, এরকম একটা লাগে। যে কারণে এই দেখো সুন্দর করে একদম খোসাগুলোকে ছাড়লাম, এখন খেতে ভালো হবে। আর এরকম করে আমার মনে হয় খোসা ছাড়ে আপেলগুলো অনেকগুলো আপেল খাওয়া যাবে, বলো? সোনা বাবা একবার কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, বালিশের মধ্যে ছিল, উঠে একদম চারিদিকে আর কি দেখলো, হাওয়া আসছিল জোরে, দেখে টেকে আবার এদিকে পাল্টি দিয়ে দেখো কিভাবে শুয়ে আছে। কিন্তু হাতটা বুঝে চাপা পড়ছে গো। ফুল গেড়েছে, খোপায় দিয়ে দিয়েই বোধহয় শেষ করে দিবে, প্রত্যেক দিন ছিঁড়ে ছিঁড়ে খোপাতে। আমার কেন জানি না সেই ভালো লাগে, এরকম করে ফুল ইয়েতে না দিলে ভালোই লাগে না। মানে আর আমাদের বেল ফুল গাছে এত সুন্দর বেল ফুল হয়েছে, মানে কি বলবো, এদিকে আসলে ওইখান থেকে ছিঁড়ে খোপাতে না দিলে ভালোই লাগে না, একদম থোকা থোকা করে হয়েছে। তো যাই হোক, সকালবেলা তো খাওয়া দাওয়া করে সারাদিন এত গরম এত রৌদ্র, তারপরে তার কিছুই করা হয়নি, গরমের জন্য কোনো কাজবাজও করা যাচ্ছে না। তো এই বিশ্রাম নিয়ে এতক্ষণে একটু মানে ভালো লাগছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি, মানে রৌদ্রও নেই, আর আকাশটা একটু কিরকম যেন মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে আর কি বৃষ্টি হবে। তবে প্রত্যেক দিনই কিন্তু এরকম হয়, মানে সারাদিন একদম সকাল থেকে পুরো সারাদিন গরম রৌদ্র যায়, রাত্রিবেলা করে আবার ঠান্ডা লাগে, সন্ধ্যা পড়তেই ভীষণ ঠান্ডা পড়ে যাবে। সন্ধ্যা পড়তেই ঠান্ডা লাগে। তো এই যে এখনো মানে সন্ধ্যা হয়ে আসতেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো উঠে আর কি শুয়েছিলাম, উঠে একটু হাঁটাহাঁটি করলাম, করে এই যে এখানে আমাদের এই দিকটা আর কি, এই বাইরের দিকটা একটু বসলাম, পাপ্পা সোনাকে নিয়েছিলাম, তো পাপ্পা সোনাকে ওই দিকে একটা ভাস্তি নিয়ে গেল, তা আমি এখানে আর কি বসে আছি। তো বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়ে গেল, আর এদিকে এই যে পাপ্পা ঠাম্মির সঙ্গে খেলছে। কি 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 হচ্ছে, কি হচ্ছে? এই যে ও একদম যখন যেটা দেখবে ওইটাই ধরার জন্য অস্থির। তো তোমাদের দিদিভাই দিদি কিন্তু রান্না বসিয়েছে, কি রান্না করছে রাত্রিবেলা, হয়তো তেমন কিছু রান্না হবে না, সেদ্ধ ভাতে মনে হয় হবে। তো তা আবার ইসেতে করছো গো, কেন এখানে করলে কি তো এখানে আঁকাতে সব কিছুতেই হেলি। এই যে ভাত বসিয়েছে, আর যে আলু মনে হয় সেদ্ধ দেবে, আলু সেদ্ধ, এই যে আলু ছুলতেছে আর কি, আর কিছু হবে না। আর কি খাওয়া বলো, কি বানাবে এখন রান্ধনির ক্যাপাসিটিতে? হবে তো ইয়ে হবে, চিকেন হবে, চিকেন কষা। মানে ঘরে কিচ্ছু নেই বলে তোমাদের দিদিভাই দেখো কিভাবে বলছে আমাকে, মানে কি বলি আর, মান সম্মানটা শেষ করে দিল আমার। দেখো তো মান সম্মান শেষ যাওয়ার কি আছে, আবার চিকেন কষা হবে, চাটনি হবে, তারপর আর কি হবে। ঠিক আছে, তো রান্নাটা করো নাকি? বাবুকে একটা ব্যাগ পরাই দিলা? হ্যাঁ, দিনের বেলা তো গরমে একদম মানে অস্থির ব্যাপার, কিচ্ছু করা যায় না, আর রাত্রিবেলা একদম ঠান্ডা, মানে প্রত্যেকটা দিন রাত্রিবেলা কাঁথা নিয়ে শুতে হয়, মানে লেপ লাগে না ঠিকই, কিন্তু কাঁথা নিয়ে শুতে হয়। তো এইরকমই চলছে আজকাল দিন, বৃষ্টির তো কোনো দেখা নেই, এদিকে মানে গরমে সবাই অস্থির, এর মধ্যেও আমাদের গ্রামের মানে কৃষিকাজ করতে হচ্ছে। তো সেই জায়গায় মানে পাট নিড়ানি, ধানের কাজ, ধান নিড়ানি, পাট নিড়ানি, এই যে কাজগুলো হচ্ছে, মানে দেখে তোমরা মানে হয়তো যারা গ্রামে থেকেছো, গ্রামে ঘুরেছো, তাদের তো জানা আছে, কিন্তু যারা এখনো থাকোনি গ্রামে, দেখোনি, তারা সত্যি অদ্ভুত লাগবে তোমাদের যে এই গরমেও আমাদের গ্রামে পাট নিড়ানো হচ্ছে, ধান নিড়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, কন্টিনিউ করতে বাধ্য, কিছু করার নেই, তাই না? এটাই কাজ, টাইম মতো কাজটা না করলে তো ফসলটা হবে না। তো এই জন্য আর কি করতে হচ্ছে, আর আমরা তো ছায়া ছায়া দিন কেটে যাচ্ছে, মানে দিন মানে ওইভাবেই চলছে শুধু। তো অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা, এখন আর দেরি করার কোনো মানে আর কিছু করার ব্যাপার নেই, এখন শুধু ঘুমানোর পালা। তবে আমার জন্য আজকে একটা মুভি দেখার প্ল্যান রয়েছে আর কি, আমি একটা মুভি আজকে রাতে দেখবো।
তো বেশ লম্বা মুভিটা, অনেকটা বড়। তো জানি না আজকে শেষ হবে কি হবে না, তো কিছুটা হলো দেখে রাখবো, তারপরে বাকিটা না হয় পরে দেখা যাবে, তাই না? তো আজকের জন্য ব্লগটা এই অবধি। কি বাপ্পা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে গুড নাইট। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বাই বাই।